দায়িত্ব দিয়ে তো চলে গেছে। যেই আজকে ছেলেকে দায়িত্ব দিয়ে চলে গেছে, ছেলের তো মনের মধ্যে ভক্তিও নেই আর বিশ্বাসও নেই। এখন ছেলেটা চিন্তা করলো, মায়ের তো বয়স হয়ে গেছে, মায়ের বুঝি মাথা খারাপ হয়ে গেছে, পাথরের গোপাল একে নাকি আবার গরম জল করে স্নান করাতে হবে। এবার মা ওই আজকে পাথরের গোপালটাকে ঘর থেকে বের করে পুকুর ধারেতে নিয়ে গেছে। পুকুরের জল কনকনে ঠান্ডা, আর ওই গোপালটাকে ছেলেটা পুকুরের জলেতে বেধা রাখা শুধু ডুবিয়ে, মানে গা হাত পা মুছিয়েও দেয়, খেতেও দেয়, অমনি গোপালটাকে না ছেলেটা ফেলে রেখে দিয়েছে। এখন মা সে তো দুদিন পরে বাড়ি ফেরার কথা, একদিন না হতে হতেই বাড়িতে এসে নিজের গোপালকে তুলে নিয়ে ডেকে উঠেছে ছেলেকে, খোকা। কি মা, আজকে তোকে বলেছিলাম আমার গোপালকে একটু গরম জলেতে স্নান করাবি, করিয়েছিলিস বাবা? হ্যাঁ মা করিয়েছিলাম। না, তুই মিথ্যে কথা বলছিস। তুই যদি আমার গোপালকে আজকে গরম জলেতে স্নান করাতিস, তাহলে দেখ আমার গোপালের কেমন জ্বর হয়ে গেছে, আমার গোপালের কেমন জ্বরেতে গা হাত পা পুড়ে যাচ্ছে। এখন শোন বাবা, এই মুহূর্তে ছুটে গিয়ে তুই একটা পাস করা ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ছেলে আজকে চিন্তা করছে, পাস করা ডাক্তার ঘরে এসে কি করবে? না মা, তোমার গোপাল তো ঠিকই আছে। মা বলে, শোন বাবা, এই মুহূর্তে যদি একটা পাস করা ডাক্তারকে না ডেকে আনিস না, আজকের পর থেকে তোর বাড়ির হাঁড়ির ভাত আর আমি কোনোদিন খাবো না। এখন ছেলেটা চিন্তা করলো যে মায়ের তো বয়স হয়ে যাচ্ছে, দুদিন পরে মরে যাবে, তবে মরার আগে মা দুঃখ কষ্ট পেয়ে মরবে। ছেলেটার একটা জানাশোনা ডাক্তার ছিল, জানেন। ছেলেটা এখন ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু বিকেল বেলা একটু আমার বাড়িতে আসবেন তো? বলে বলল, কেন? না, তোর শরীর খারাপ? বলে না। তোর বইয়ের শরীর খারাপ? বলে না। তাহলে আমি যাবোটা কিসের জন্য? এখন যেই বলেছে, ডাক্তার বাবু 500 টাকা যদি ভিজিট নিতে হন নেবেন, তবুও বিকেল বেলা একটু আমার বাড়িতে আসবেন। এবার ডাক্তার সে তো বিকেল বেলা চলে এসেছে, এসেই ছেলেকে বলে, হ্যাঁ রে, আমার চেম্বারে তো বললি না কার শরীর খারাপ, এখন বল তোর শরীর খারাপ? বলে না। তোর ছেলের শরীর খারাপ? বলে না। তাহলে আমাকে তুই ডাকলিটা কিসের জন্য? বলে, ডাক্তার বাবু ঘরের ভেতরে যে আমার মা বসে আছে না, ও তোর মায়ের শরীর খারাপ? না, মায়ের কোলেতে একটা ছোট পাথরের গোপাল আছে, ওই গোপালের জ্বর হয়েছে, ওকে একটু দেখতে হবে। এখন মায়ের কথা শুনে ছেলেটা হাসছিল, ছেলেটার কথা শুনে এবার ডাক্তার বাবু হাসতে শুরু করেছে। বলে, হ্যাঁ রে, তুই কি আমাকে 500 টাকার লোভ দেখাচ্ছিস? সময়ের একটা আমার দাম দিতে পারবি? পাথরের গোপালের আবার কোনোদিন জ্বর হয়? ছেলেটা বলে, ডাক্তার বাবু মাকে আমি বলেছিলাম, কিন্তু মা বলেছে ডাক্তার যদি না আমার গোপালকে দেখে, আজকের পর থেকে কিছুই মার খাবে না। ডাক্তার বাবু আপনি ভেতরে যান, গিয়ে আমার ওই গোপালের গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দেবেন, দেখবেন মা না ওতেই সান্ত্বনা পেয়ে যাবে। এখন যেই বলেছে, ডাক্তার কি করেছে, ঘরের ভেতরে ঢুকেছে, আর ঘরের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছে মা তার গোপালটাকে নিয়ে না বসে আছে। ডাক্তার বলে, দেখি মা তোমার গোপালের কি হয়েছে? যেই ডাক্তার ছুটে গিয়ে গোপালের হাতটাকে ধরেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার কি করেছে, 5 হাতে পিছিয়ে গেছে।
ডাক্তার চিন্তা করলো আমি কি গোপালের গায়ে হাত না দিয়ে মায়ের গায়ে হাত দিয়ে দিলাম। না না, আমাকে আর একবার তাহলে দেখতে হবে। ডাক্তার কি করেছে, যেই ছুটে গিয়ে আজকে গোপালের হাতটাকে ধরেছে, ডাক্তার তখন বুঝতে পেরে গেল মানুষের যেমন নারীর স্পন্দন চলে, আমার গোপালেরও না তদ্রূপ নারী স্পন্দন চলছে। ডাক্তার আজকে গোপালের হাতটাকে ধরেই বসে বসে কাঁদছে। মা বলে উঠলো, কি হলো ডাক্তার, তুমি কাঁদছো কেন? না ডাক্তার, এটা তোমার দোষ নয় ডাক্তার। ওই ছেলেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে আমি ধরে রেখেছিলাম, আমার একটা কথা পর্যন্ত শুনলো না গো। জানো ডাক্তার, 2 দিনের জন্য আমি বেড়াতে গিয়েছিলাম, কিন্তু একদিন না হতে হতে এই গভীর রাতের বেলা আমার এই গোপাল না আমার মাথা গোড়ায় গিয়ে বসেছে। আর ওই মাথা গোড়ায় বসে কি বলছে জানো ডাক্তার, আরে মা, তুই আমাকে এত কষ্ট করে বৃন্দাবন থেকে নিয়ে এলি, কিন্তু আজকে তুই এইভাবে একা ঘুরতে চলে এলি রে। তোর ছেলেটা আমাকে গরম জল করে স্নান করায়নি রে বাবা। তুই এই মুহূর্তে আমার সাথে ঘরে ফিরে যা। জানো ডাক্তার, আজকে ওই গোপাল না আমাকে টানতে টানতে ঘরেতে নিয়ে এসেছে। ডাক্তার গো, তোমার পায়ে পড়ছি, আমার গোপালের জ্বরকে একটু ভালো করে দাও না ডাক্তার, আমার গোপালের জ্বরকে ভালো করে দাও না, তোমার পায়ে পড়ি। বল হরি বল, হরি বল। ডাক্তার বলে উঠল, কত মানুষের কঠিন কঠিন রোগ নাড়া হয়েছে আমি ভালো করে দিয়েছি গো, কিন্তু আজ পর্যন্ত আমার জানা হলো না যে পাথরের গোপালের জ্বর কি করে ভালো হয়। মা বলে উঠল, শোনো ডাক্তার, তোমার তো অনেক টাকা পয়সা, একটু টাকা পয়সা খরচ করে তুমি বৃন্দাবনে যাবে, একটা তুলসী কাঠের মালা তুমি কণ্ঠে পড়বে, মান সম্মানকে ছেড়ে দিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে তুমি ধুলোতে একটু গড়াগড়ি দেবে, ত্রিসন্ধ্যা কালে একটু হরিনাম করবে, একটু তুমি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেবে, এতেই যে তোমার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি বিশ্বাস রূপী ডিগ্রির উদয় হবে না, যার দ্বারায় তুমি আমার গোপালের জ্বরকে ভালো করে দিতে পারবে। তাহলে ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়, কোনোদিন তর্কের দ্বারাই কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভক্তি যার ভগবান তার, বিশ্বাস যার ভগবান তার, কিন্তু কোনোদিন তর্ক করতে যাবেন না বাবা, তর্কের দ্বারাই কোনোদিন ভগবানকে আজকে পাওয়া যায় না। তদ্রূপ আজকে ভক্তি ভরে নয়নের জলেতে যন্ত্রণা পেয়ে শ্রী বিষ্ণু নারায়ণকে ডেকে উঠেছে প্রভাবতে, আর ওই প্রভাবতীর যন্ত্রণা সহ্য করতে না পেরে নারায়ণ কি করেছে, এমন একটা ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে যে ব্যক্তিটা সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে হরিনাম করে যায়। সেটা কে বলতো? একমাত্র নারদ। যার কথায় হয় না রোধ, সেই তো হলো নারদ। এখন নারদকে বলে বলল যে নারদ, এই মুহূর্তে তুমি চলে যাও, গিয়ে ওই প্রভাবতীকে বাঁচাও, কারণ প্রভাবতীর গর্ভে সন্তান আছে, আর ওই সন্তানটাকে জন্ম দিয়ে তোমার আশ্রমেতে পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত তৈরি করো। বাস এবার ওই নারদ আসছে বিনা যন্ত্রে টান দিতে দিতে, হে নাথ নারায়ণ হরি, হে না
হরি নাথ নারায়ণ হরি শঙ্খ চক্র গদা পথে মোধারি শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পথে মোধারি তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি নারায়ণ 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 উলুধ্বনি 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 তাই গৌর হরি হরি বল তুমি অনন্ত নারায়ণ 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 নারায়ণ। এখন দেবরাজ ইন্দ্র হঠাৎ বলে উঠলো, কি ব্যাপার নারদ, তুমি আজকে রাস্তা ঘাট করে দাঁড়িয়েছো কেন? নারদ বলে কি না, ইন্দ্র আমি তোমাকে জানি, কিন্তু এমনি এমনি কিন্তু এখানে আমি রাস্তা ঘাট করে দাঁড়াইনি। কারণ দেখবেন আজকে মানুষকে দেখলেই বোঝা যায় সেই ব্যক্তিটা কেমন হতে পারে, তাই না? কারণ আজকে পরিচয় কিসে পাওয়া যায়? আপনার ব্যবহারই আপনার পরিচয়। তদ্রূপ নারদ আজকে বলে বললো, ইন্দ্র তুমি চিন্তা করো না, তুমি কেমন ধরনের ব্যক্তি এটা আমি জানি। সেই জন্য আজকে প্রভাবতীকে বাঁচানোর জন্য আমাকে শ্রী বিষ্ণু নারায়ণ পাঠিয়েছে। এখন নারদ বলে কিনা ওকে কোথায় নিয়ে যাবে? দেবরাজ ইন্দ্র বলে ওর গর্ভে সন্তান আছে, বাপ গুণে বেটা হবে। এর স্বামী কি করেছিল? আমাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। তাই আমার আশ্রমেতে নিয়ে যাচ্ছি, যেই ছেলেটার জন্ম দেবে গলা টিপে মেরে দেবে। আর এই প্রভাবতীকে দেখতে শুনতে ভালো তো, উর্বশী মেনকার মতো, শুধু আমি এর নৃত্য দেখতে থাকবো। দেবর্ষি নারদ বলে কিনা, কি তোমার বুদ্ধি গো? কে তোমাকে দেবতাদের রাজা করেছিল? জীবনে জ্ঞানগম্য হবে না। একটা মা কষ্ট করে একটা সন্তানের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? তবে একটা কথা বলে দিচ্ছি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো? সে হলো পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। হ্যাঁ মা, এটাই হয়। এই যে আপনারা গতকাল থেকে এখনো পর্যন্ত হরিবাসরে বসে আছেন না, ও 33 কোটি দেবদেবী স্বর্গ থেকে নেমে এসে আপনাদের প্রত্যেকের চরণে হাত দিয়ে প্রণাম করে দিয়ে যাবে। কেন জানেন? হরিনামকে যারা ভালোবাসে 33 কোটি দেবদেবী তাদেরকে বড় ভালোবাসে। আর হরিনামকে যারা ভালোবাসে না, 33 কোটি দেবদেবী তাদেরকে বড় ভালোবাসে। দেখবেন
আজকে 33 কোটি দেবদেবী ভগবানকে পাওয়ার জন্য পাগল কেন? কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে আজকে কালী রূপটাকে ধরেছিল, কিন্তু হাজারটা কালী, লক্ষ লক্ষ কালী একটা ভগবান কৃষ্ণের রূপটাকে ধরতে পারবে না। কৃষ্ণচন্দ্র লক্ষ লক্ষ ব্রহ্মার সৃষ্টি করতে পারবে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মা কোনোদিন একটা ভগবান কৃষ্ণের রূপটাকে ধরতে পারবে না। তাই নারদ কি করেছে, যেই বলেছে দেবরাজ ইন্দ্র প্রভাবতীর চুলের মুঠিটাকে ছেড়ে দিয়েছে, যেই ছেড়ে দিয়েছে প্রভাবতী নারদকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কে তুমি গো? আমার তো স্বামীটা মরে গেছে। তাহলে স্বামীটা যখন মরে গেল, আজকে আমি জানি আমার গর্ভেতে 3টে দিন হয়ে গেল, এক ফোঁটা জল গেল না, তার মানে আমার সন্তানটাও তো মরে গেছে। তাহলে বলো আজকে এই মুহূর্তে কেন তুমি এসে দাঁড়িয়েছো? নারদ বলে উঠল, শোনো প্রভাবতী, তোমার গর্ভে আছে সন্তান, শ্রী বিষ্ণু নারায়ণ আমাকে পাঠিয়েছে, কথা দিচ্ছি তুমি আমার হাতটাকে ধরো, ধরে আমার আশ্রমে চলো। তোমার ছেলেটা যদি মরে যায়, আমি তোমার ছেলেটাকে বাঁচিয়ে তোমার কাছে ফিরিয়ে দেব। এখন প্রভাবতী বলে, মরা ছেলেকে বাঁচিয়ে দেবে, এত পাওয়ার কোথা থেকে পাচ্ছ? নারদ বলে কিনা, এ পাওয়ার একমাত্র আমারই আছে। তার মানে বলে 33 কোটি দেবদেবী যদি 220 হয়, আমি 440 হাই ভোল্টেজ। বলে সেটা তো বুঝতে পারলাম না। বলে 33 কোটি দেবদেবী সবাই হলো দেবতা, কিন্তু আমি আগে দেবতা, তারপরে ঋষি, দেবর্ষি, নারদ। এবার বলো তোমার পাওয়ার কতটা? চলো আমার হাতটাকে ধরো, ধরে আমার সেই আশ্রমেতে চলো, তোমার ছেলেটাকে আজকে জন্ম দেবে। বাস, এবার আজকে প্রভাবতী কি করেছে, ওই নারদের হাতটাকে ধরে মনের আনন্দে চলেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন জপরে তাই গৌর হরিবোল হরিবোল। ওরে কলির জীব এই ঘোর কলিকালে 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 আমরা যতই করি সোনা দানা গাড়ি বাড়ি,
আমরা যতই করি একতলা দোতলা তিনতলা চারতলা তলার ওপর তলা এমন একদিন আসিবে সেই দিন সেই ওপর তলা থেকে নেমে আসিতে হবে আমাদের এই তুলসী তলা সেই দিন তোমাদের সঙ্গে কে ওগো যাবে না যাবে না না রে কিন্তু শেষের দিনে যাবে একজন। কে যাবে? কে যাবে জানো? বলো কে যাবে? বলো হরি হরিব, বলো হরি হরিব, বলো হরি হরিব, হরি 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 হরিব। হরিব জপরে জপরে ও মনোর সোনা, জপরে জপরে ও মনোর সোনা মধুমাখা কৃষ্ণ নাম নাম রে, সুধা মাখা এই নাম নাম রে মধুমাখা কৃষ্ণ নাম নাম রে সুধা মাখা এই নাম। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তবে একটা কথা বলি, যেটা আমি প্রতিটা আসরে প্রতিটা দিন আমি বলে যাচ্ছি, বা আগেও বলেছি, প্রতিটা দিন আমি বলি, এই যে আপনারা আমাকে ভিক্ষেগুলো দিচ্ছেন, তবে কখনো ভাববেন না আপনাদের দেওয়া ভিক্ষে আমি পেটে খাই। এটা আমি প্রতিটা আসরে নিমন্ত্রণ করে আসি, আপনাদের ঘরেও আমি প্রত্যেকজনকে নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি। আমার বাড়িতে প্রতি বছর অঘ্রাণ মাসের 17 তারিখে অধিবাস হয়, 18 তারিখে কীর্তন হয়, দুটো করে কীর্তনিয়া থাকে, 19 তারিখে মহাপ্রভুর ভোগ, দুপুরে হাজার হাজার ভক্তের সেবা দেওয়া হয়, আজকে সন্ধ্যায় একটা কীর্তনিয়া থাকে। তাই প্রতিটা আসরে আমি নিমন্ত্রণ করে আসি, প্রতিটা আসর থেকে কমিটিরা যায়, প্রতিটা আসর থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তরা যায়। আপনাদের 24 পরগনা যেন আমাদের প্রতিটা জেলাতে যে কীর্তন চলে, আজকে আপনাদের ঘরেও নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি, সবাই আসবেন, প্রত্যেকের নিমন্ত্রণ। অঘ্রাণ মাসের 17, 18, 19 আমার বাড়িতে। যদি কেউ ঠিকানা নিতে চান, এখন তো ইউটিউবের যুগ, ইউটিউবের মাধ্যমে উদয় পার সার্চ করবেন, সেখানে আমার নাম্বার ঠিকানা পাবেন, বা ভিজিটিং এর কার্ড মাধ্যমে আপনারা যেতে পারবেন। ঠিক আছে, সবাই একবার বলুন, সে গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে এদিকে প্রভাবতী কি করলো? ওই নারদের হাতটা ধরে তার আশ্রমের মধ্যে এলো, কিন্তু আশ্রমের মধ্যে এসে প্রভাবতী যেই নারায়ণের সেবা যত্ন করতে থাকে, সেবা যত্ন করতে করতে নারদের আশ্রমে প্রভাবতী একটা সন্তানের জন্ম দিল। যে সন্তানটার নাম কি রাখবে? স্বামীটাকে গত হয়েছে, তারপরে সন্তানের জন্ম, সেই জন্য তার নাম দেয়া হলো কি? গয়া। তাহলে এই সেই গয়ার জন্ম হলো। এবার আমরা জানবো অল্প সময়ে যে গয়া কি করে তীর্থস্থানেতে পরিণত হলো, অল্প সময়ের মধ্যে এবার আমরা জানবো। দেখতে দেখতে গয়ার যখন 5টা বছর বয়স হলো, আর এই 5 বছরের গয়া কি করে? ধুলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি গয়া মাতাল হয়ে যায়, হরি বলে নাচে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচে যে জ্ঞান থাকে না, হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না। হরি বল 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 হরি
হরি বল হরি বল হরি বল হরি বল। ধুলাই দিয়ে গড়া গড়ি ধুলাই ধুলাই ধুলাই। একটা কথা দেখবেন, সবাই কিন্তু ধুলো মাখা মাখতে চায় না, তাই না? সবাই ধুলো মাখতে চায় না। কারণটা কি? প্রত্যেকের একটা মান সম্মান আছে, একটা লজ্জা আছে। তাহলে কারা কারা ধুলো পাতা মাখে না? যারা করে বড় অহংকার, যে বলে আমি বড় মাস্টার, যে বলে আমি বড় ডাক্তার। তাই গৌর হরে হরে। তাহলে অহংকারী ব্যক্তিরা আজকে ধুলো কাদা মাখে না, কিন্তু অহংকারী ব্যক্তি কারা ছিল? ওই দেখো চপল গোপাল আর জগাই মাধাই। তারা তো কোনোদিন হরি নাম করে নাই, কিন্তু তাদের ঘরে মহাপ্রভু ছেড়ে কথা বলে নাই। ওই চপল গোপাল জগাই মাদাইকে আজকে অহংকারের সিংহাসন থেকে নামিয়ে এনে তাদের কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরিয়ে আজও পর্যন্ত তারা দু হাত তুলে শুধু বলে যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তাহলে গয়া কি করলো? আস্তে আস্তে বড় হচ্ছে। যতই আজকে তার বয়সটা বাড়ছে ততই তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা বাড়ছে। প্রতিটা দিন সকালবেলা গয়া কি করে ছুটে যায় স্নানের ঘাটে, নদীতে স্নান করে ছুটে যায় ফুলের বাগানে, আর এই চুবড়িতে ভর্তি করে ফুল তোলে। ফুল তোলার পরে নারায়ণের চরণ তলেতে বসে, আর ওই নারায়ণের চরণ তলে বসে সুন্দর করে মালা গেঁথে তার গলাতে শুধু পরিয়ে দেয়। কিন্তু ঘটনা হচ্ছে যে গয়া যখন অনেকটা বড় হলো, প্রভাবতীর বয়সটা দিকে বাড়ল, সে একদিন মারা গেল। নারদ কি করলো? গয়া যখন বড় হয়েছে, নারদের আশ্রমের দায়িত্ব দিল গয়াকে। এবার ওই গয়া সে কি করেছে? চিন্তা করলো, জন্মের পর থেকে যে ভগবানকে ডেকে আসছে ও তো অচল ভগবান,
তাহলে ওই অচল ভগবানকে আমি আর দেখতে চাই না, কারণ ও অচল ভগবান একই জায়গাতে দাঁড়িয়ে থাকে। ওর হাত আছে, কোনোদিন হাত তো আমি নাড়তে দেখলাম না। ওকে ভক্তরা সেবা দেয়, কিন্তু কোনোদিন তো নিজে হাতে তুলে খায় না। ওর চোখ আছে, চোখের পাতা তো কোনোদিন ফেলতে দেখলাম না। তাহলে এ তো অচল ভগবান। তাহলে আমি এই অচল ভগবানকে দেখতে চাই না, আমি সেই সচল ভগবানকে দেখতে চাই। তাই আজকে গয়া কি করেছে, সেই সচল ভগবানকে দেখবে বলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসে দাঁড়িয়েছে কোথায়? যে জায়গাটার নাম আমি প্রথমেই বলে দিয়েছিলাম, যারা প্রথম থেকে শুনছেন, গৌড়া। কি মাথায় তো গৌড়া। গয়া কি করেছে? গৌড়ার মাটিতে এসে বসেছে। কিন্তু আরো দুটো প্রশ্ন আমি রেখেছিলাম।